টিকটকে একটা ভিডিওতে ক্যাপশন দেওয়া যে 70 নম্বরের ভিতরে মাত্র 14 পাইছে, পাশ করাই দেয় কিভাবে, গণিত খাতায় ফেল করেছে। এই ভিডিওটা যখন আমি ওপেন করছি তখন আমি দেখতে পাচ্ছি সত্যি গণিত খাতা এবং 25-এর খাতা, এটা অন্য কোনো সালের খাতা না। অনেকে বলতে পারে আগের সালের বইগুলো, আগের খাতাগুলো দেখাচ্ছে না, 25-এর খাতা। এই পরীক্ষা 21 তারিখে যে পরীক্ষাটা হয়েছে গণিতের, সেই পরীক্ষার খাতায় এইভাবে একজন টিকটকে ভিডিও করে ছেড়ে দিছে। একটা ভিডিও না, আমি অনেকগুলো দেখাচ্ছি প্রুফ সহকারে। অনেকে বলতে পারে যে ভাই এই খাতাগুলো তো আগের বছরের। এই যে খাতাটা তোমরা লক্ষ্য করো, এই যে খাতাটা, এই খাতাটা আমি যদি শুরুর দিকে দেখাই, শুরুর দিকে তোমরা আসো, এই যে দেখো এখানে কত লেখা আছে, আলিম দাখিল পরীক্ষা 2025, এই যে 25 এবং হচ্ছে ব্যবহারিক, এখানে খাতার ক্রমিক নং 250, পাইছে 29 নাম্বার। মাদ্রাসা বোর্ডের, মাদ্রাসা ঢাকা বোর্ডের যে খাতা রয়েছে সেটা, ঢাকার খাতা। দেখো তুমি আবার যদি এই খাতাটা দেখো, এখানেও তোমরা দেখতে পারবে, এখানে আমি অপেক্ষা করো, এই যে দেখো এখানে লেখা আছে 2025, এই 25-এর খাতা কুমিল্লা বোর্ডের খাতা। এখন তুমি যদি বলো যে ভাইয়া এই খাতাগুলো আসলে আগের বছরের খাতাগুলো, শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য টিকটকার এগুলো করছে, এবং এখানে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে তাদের কিন্তু আইডিয়া আছে। শিক্ষা বোর্ড চাইলে কি ব্যবস্থা নিতে পারে না? পারে। কি আছে কপালে সেটা আমি তোমাদেরকে বলছি। দেখো এই যে একটা খাতা, এই খাতাটা গণিত খাতা। এই পরীক্ষাটা হয়েছে 17 তারিখে, গণিত পরীক্ষা হচ্ছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের, একদম কনফার্ম। এবং এই যে দেখতে পাচ্ছ এখানেও শুরুতে এই যে 25 সাল লেখা আছে, 2025, এটা ক্রমিক নং 197। এক খাতা না, দুইটা খাতা মাদ্রাসা বোর্ডের আমরা পাইছি, যেখানে সে 70-50 পাইছে বলে দাবি করছে। হয়তো ভাই শিক্ষার্থী আরো বেশি পাওয়ার কথা ছিল, কিন্তু খাতা দেখছে কে? খাতা দেখছে একটা ক্লাস 6, 7, 8, 9 এর বাচ্চা কাচ্চা, মানে তোমাদের থেকে জুনিয়র, তারা খাতাগুলো দেখছে। এবং এটা প্রুফ আমি দেখিয়ে দিচ্ছি। দেন শিক্ষকদের ভুলটা আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। তোমরা এই খাতাটা দেখো, এই খাতাটা বিশাল একটা ভিডিও করে দিছে যে কিভাবে তারা নাম্বার দিচ্ছে। দেখো মানে ও নিজে নাম্বার দিতেছে, এই যে 2, মানে ও পড়লো, ও 3 দিয়ে দিবে এখানে, ঠিক আছে? ও এখানে পড়লো না, গ নাম্বার লিখছে, ও এখানে 4 নাম্বার দিয়ে দিবে। মানে মানে যে লেখার যোগ্য না, সে আদৌ কি লিখছে না লিখছে সে জানে না, এবং দেখলো সে এখানে 4-এ 4 দিয়ে দিল, এখানে দিল 3, আচ্ছা 3 দিল। মানে সে কি পড়লো? একটা পরীক্ষায় যে তুমি এত কষ্ট করে লিখেছো, এত কষ্ট করে প্রত্যেকটা লাইন বানান ভুল হয়েছে কিনা বারবার চেক করো, এভাবে খাতা দেখা হচ্ছে এসএসসি। ও মাই গড, দেখো তুমি, এ কিন্তু মানে এমন না যে অন্য কেউ দেখছে, একজন টিচার। এবং এইটা, এই ভিডিওতে প্রায় 34,000 রিয়াক্ট আছে, লাভ রিয়াক্ট আছে, যেটাকে টিকটকের ভাষায় বলে। আরো মানে অনেক ভাইরাল হয়েছে খাতাটা, আমি দেখতে পাচ্ছি যে একদম মানে দেখাই দিচ্ছে, এবং তোমাকে মার্ক দিয়ে দিচ্ছে, লাল কলম পাইছে সে দেখা দিচ্ছে। অ্যাক্সেসটা কে দিয়েছে? একজন টিচারই অ্যাক্সেসটা দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ 25-এর খাতা, কে ভাই তুমি? এই দেখতে পাচ্ছ এটা 25-এর খাতা, 10 তারিখে বাংলা খাতা, এটা বাংলা ফার্স্ট পেপারে। দেখতে পাচ্ছ এই যে বাংলা খাতা, তারা এইভাবে মূল্যায়ন করছে। 70 নাম্বার দিছে, 70-এ 70। আচ্ছা 70-এ 70 পাওয়া বাংলায় কি খুব সহজ? দেখা যাক যে আসলে যোগ্য না তাকে এই মার্কটা দিয়ে বসে আছে, যে যোগ্য না, ওপাশ থেকে যে যোগ্য তাকে সেই নাম্বারটা তারা দিচ্ছে না। এবং যদি আমি এই খাতাটা দেখি, এই যে দেখতে পাচ্ছ সেই আবার একই খাতা আমাদের সামনে বসলো। এই একটা খাতা দেখতে পাচ্ছ, কি এটা হচ্ছে, হ্যাঁ এই একটা খাতা। মানে কি একটা বলবো বলো, দেখো ইচ্ছা মতো নাম্বার দিচ্ছে। এবং এটা এমন না যে কোনো টিচাররা ই করছে। যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঢাকা বোর্ডের খাতা, স্বয়ং ঢাকা বোর্ডের খাতায় যে দেখতে পাচ্ছ 21/5, এখানে কিন্তু লেখাই আছে 21 তারিখের খাতা। তো যদি প্রথমত কেউ বলো যে এই যে দেখতে পাচ্ছ 21/4/2025, 21 তারিখে পরীক্ষা, এপ্রিলে ঢাকা মানে সকল বোর্ডের গণিত পরীক্ষা। সো এই পয়েন্টে এসে আমার কথাটা একদম সিম্পল। এই যে খাতাগুলো মূল্যায়ন করছে, এই খাতাগুলো যারা যারা ভিডিওগুলো আপলোড করছে তাদেরকে খুঁজে বের করে, একটা খাতা একজন শিক্ষার্থীর সারা জীবনের স্বপ্ন ছিল, 2টা বছরের পরিশ্রম, 3টা ঘন্টার পরিশ্রম, 3টা ঘন্টার স্বপ্ন, তারপরে আবার রেজাল্ট তার, সেটা সবকিছু তার জন্য। তো সেই খাতাটা এভাবে মূল্যায়ন করছে, তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা শিক্ষা বোর্ড নিবে না? শিক্ষা বোর্ড একটা নোটিশ প্রকাশ করেছে যে খাতা যারা দেখছে তাদেরকে আমরা, যারা শিক্ষকরা না দেখে অন্য কাউকে দিয়ে দেখাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। কিন্তু ব্যবস্থা যদি নেয় তখন না আমরা বুঝতে পারবো যে ব্যবস্থা নিছে, বাট কোনো ব্যবস্থা নিচ্ছে না। এবং এটা সম্পূর্ণ দায়ভার শিক্ষা বোর্ডের, শিক্ষকদের এবং শিক্ষার্থীদের, যারা কিনে খাতাগুলো দেখছে। তোমাদের দেখো, তুমি যেমন ব্যবহার করবা তোমার সাথে তেমনটাই হবে। তোমার যদি, আমার কোন স্টুডেন্ট এই ভিডিওটা দেখে থাকো যারা কিনে খাতাগুলো দেখেছো, তারা আর কখনো এই ভুল কাজ করো না। শিক্ষক জোর করলেও করো না। আর শিক্ষকদেরকে বলবো যে তোমাদের মানে শিক্ষকদেরকে আসলে আমি সম্মান দেওয়ার জায়গা পাচ্ছি না, যে কিভাবে সম্মান দিব। আমার পরিবারে অনেক শিক্ষক আছে, কখনো আমি দেখিনি যে আমাকে দিয়ে বলছে একটু খাতাটা দেখে দে, ওএমআ ভরাট করে দে, কখনো বলেন। নিজেদের কাজ নিজেদের করতে হবে। এবং শিক্ষকরা এই জন্য টাকা পায়, শিক্ষকরা এই জন্য মানে যথেষ্ট পরিমাণের অনেক বেশি অ্যামাউন্ট পায়। মানে তোমরা ভাবতে পারবে না, এক একটা খাতা প্রতি অনেক টাকা করে দেয়, ঠিক আছে, খাতা মূল্যায়ন করার জন্য। বাট একটা খাতা যদি সময় না দিয়ে এরকম যদি মূল্যায়ন করে, সেটা কিভাবে? যে দেখতে পাচ্ছ এই যে 10 বছরের সাধনা বিধ হয়ে গেল, মাত্র 16 পাইছে। মানে এখানে 16 একজন শিক্ষার্থী কেমনে পায়? ঠিক আছে 16 পাইছে,
যদি সঠিক শিক্ষক দেখতে হতো আর কমও পাইতো আর বেশিও পাইতো, বাট এটা কোনোভাবে মানা যায় না। এবং এমন হইলে ফেলের বন্যা হবে 2025-এ, মনে রাখো এমন হইলে ফেলের বন্যা হবে। কারণ এরকমের প্রবণতা এরা আমরা আগে 24-এও দেখি নাই, 24-এও দেখি না। হ্যাঁ 24-এ শিক্ষকরা দুই একটা অকারেন্স করেছে, কিন্তু এত প্রবণতা আমরা কখনো দেখি না 24-এ। এবং এদের বিরুদ্ধে, এবং দেখো একটা খাতাকে মানে ডিটেক্ট করার জন্য কোনো কিছু দরকার নেই। এই যে দেখতে পাচ্ছ, এই কোডটা দেখতে পাচ্ছ, এই কোডের মাধ্যমে এই খাতাটা কোন প্রধান পরীক্ষকের আছে, কে এই খাতাটা নিয়েছে, সব বের করা সম্ভব। এই যে এখানে সব কিছু রয়েছে, এই কোডের মাধ্যমে এটা বের করা খুব খুব কঠিন কিছু না, খুব সহজে প্রধান পরীক্ষককে বের করা যেতে পারে। এটার মাধ্যমেই একজন শিক্ষার্থীকে তার রেজাল্টটা নির্ধারণ করবে। এই যে কোডটা আছে, এই কোডটা এখানেও একটা ছিল, যেটার মাধ্যমে তারা মিলিয়ে পরে তোমাদেরকে চেক আউট করে একসাথে তোমাদের এটা দিবে। সেক্ষেত্রে এই যে কোডটা আছে, এই কোডটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই কোডটার মাধ্যমে চাইলে তোমার তাদেরকে খুঁজে বের করে ব্যবস্থা গ্রহণ করতে পারে। এখন আমি জানি না এটা তারা ব্যবস্থা গ্রহণ করবে কি করবে না, সেটা এখন একমাত্র তাদের বিষয়। তবে হাজারো শিক্ষার্থী, লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ যে অন্ধকারের দিকে যাচ্ছে সেটা আমরা কিন্তু বুঝতেই পারছি। এবং এভাবে হইলে হয় না। আমি একটা বুদ্ধি দিয়ে দেই শিক্ষা বোর্ডকে, এটা আমি জানি না এটা আসলে কতটুকু ভালো হবে খারাপ হবে। শিক্ষা বোর্ডের উচিত হবে যারা যারা খাতা দেখবে তাদেরকে একটা বিল্ডিং এর মধ্যে আটকে রাখে 4-5 দিন, নিজেরা খাতা দেখে, বা 2-1 দিন আটকে রাখে, 2 দিন রাখলেই হবে। একটা খাতা যদি শিক্ষার্থী শুধুমাত্র খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে আর খাতা দেখে তার টাকা নিয়ে এসে চলে যাবে, একটা বিল্ডিং এ আটকে তাদের বিরুদ্ধে তাদেরকে এরকম ভাবে খাতা দেখানো উচিত। ঠিক আছে, কারণ এটা কোনো প্রসেস না। ঠিক আছে, এভাবে খাতা দেখলে এভাবে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে, অলরেডি ধ্বংস হয়ে গেছে, আর বাকিটুকু থাকবে না। বিদায় নিচ্ছি, তোমাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানাও। আল্লাহ হাফেজ।